পোশাক পরে যাওয়ার জন্য আমার আপনার মন কিভাবে সায় দেয়, এটা অবশ্যই নামাজের আদবের পরিপন্থী, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দা নামাজ পড়ার যখন ইচ্ছা করবা এই নিয়মগুলা মানবা, চেহারাটা ধৌত করবা, হাতগুলা সুন্দরভাবে ধৌত করবা, মাথাটা মাসাহ করবা, দুইটা পা নির্দিষ্ট সীমা রেখা পর্যন্ত ধৌত করবা। নির্দেশ কার? আল্লাহ। এই জন্য মুসলমান আজকে থেকেই এই মাহফিল থেকে আমরা ইরাদা করি, দৃঢ় সংকল্প করি, আমরা ওযুর নামাজের প্রস্তুতিগুলা সুন্দর করব, তাহলে নামাজও সুন্দর হবে। নামাজ যদি সুন্দর হয়ে যায় আমাদের জীবনটাও সুন্দর করে দিবেন কে? আল্লাহ। এবার আসুন আমরা ওযুর কতগুলা ফজিলতের কথা শুনি। এক নম্বর ওযুর ফজিলত হলো এই ওযুর মাধ্যমেই বান্দাকে আল্লাহ তাআলা নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 244 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াজ্জা আল আবদুল মুসলিমু বিল মুমিন فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান, কোন ইমানদার যখন ওযু করে, ওযু করার সময় যখন তার চেহারাটা ধৌত করে, এই চেহারায় চোখ আছে, এ মুসলমান বলেন তো চোখ দিয়ে আমরা গুনাহ করি কি করি না? হ্যাঁ, এই চোখ দিয়া কত গুনাহ করি, কত ভিন নারীর দিকে তাকাই, কত নাজায়েজ বস্তুর দিকে তাকাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর সময় বান্দা যখন তার চেহারাটা ধৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ হয়েছে, ওযুর সর্বশেষ ফোঁটা চেহারা থেকে পড়ার সঙ্গে সঙ্গে চেহারার সবগুলা গুনাহ দুই মুছে সাফ হয়ে যায়। ফাইদা গসলা ইয়াদাইহি, বান্দা যখন তার দুইটা হাত ধৌত করে, খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআ কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মা। বান্দা যখন তার দুইটা হাত ধৌত করে, এই দুই হাত দিয়ে মানুষের উপরে অন্যায় করা হয়, দুই হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে আঘাত করা হয়, এই দুই হাত দিয়ে কত নাজায়েজ জায়গায় হস্তক্ষেপ করা হয়, ঠিক কিনা বলেন? এই দুই হাত দিয়ে কত ধরনের অপকর্ম করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই দুইটা হাতের ওযুর পানি পড়ার সঙ্গে সঙ্গে দুই হাতের সবগুলা গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বান্দা তার পাওটা ধৌত করে, ফাইদা গসলা রিজলাইহি খরাজাত কুল্লু খাতিআ মাশাতাহা রিজলাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মা। দুইটা পা যখন বান্দা ধৌত করে, এই পা দিয়া যত ধরনের গুনার দিকে আমরা পদক্ষেপ ফেলি, যত ধরনের গুনার দিকে আমরা যাই, আল্লাহ নবী বলেন, ও পায়ের পানির পড়ার সঙ্গে সঙ্গে দুই পায়ের সবগুলা গুনাহ ধুয়ে মুছে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। এভাবে বান্দা একদিকে ওযু শেষ হয়, অপর দিকে বান্দা নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন উলামায়ে কেরাম বলে যে এই যে গুনাহ মাফ হয়, এই গুনাহটা কি সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ? উলামায়ে কেরাম বলে এই যে ওযুর কারণে যে গুনাহ মাফ হয়, এটা হলো সগীরা গুনাহ। কি গুনাহ? এখন আমাদের জন্য তো তাইলে সুসংবাদ না। কেন? আমাদের যে হালাত, আমাদের কোনো সগীরা গুনাহ নাই, সবই কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? আমরা সগীরা গুনাহ করি, সগীরা গুনাহ করলে তো আমরা আল্লাহওয়ালা হয়ে যেতাম সবাই। আমরা সগীরা গুনাহ করি না, সবই কবিরা গুনাহ। তাইলে এই যে হাদিসের মধ্যে গুনাহ মাফের কথা আসলো, এই হাদিস কি তাহলে আমাদের জন্য নয়? কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, মনে রাখবেন, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। উলামায়ে কেরাম বলেন, হে মুসলমান, তোমাদের একটা সুযোগ রয়েছে। কোন বান্দা যদি ওযু করার সময় মনে মনে তওবা করে, আয় আল্লাহ, এই চোখ দিয়ে অনেক গুনাহ করলাম, আজকে ওযু করতেছি, সাথে সাথে তওবা করে নিলাম, আজকের পর থেকে চোখ দিয়ে আর গুনাহ করব না, হাত দিয়ে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, আজকের পর থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, পা দ্বারা অনেক গুনাহ করেছি, তওবা করে নিলাম,
আর গুনাহ করব না। ওযুর সময় যদি এই মানসিকতা থাকে, উলামায়ে কেরাম বলেন এই ওযুর বরকতে কবিরা সগীরা সব ধরনের গুনাহ থেকে আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আছে না নাই? কিন্তু আমরা যেই তালে ওযু করি, ঠাস কইরা ওযু কইরা, হাই রে অপচয় আর অপচয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওযু করতে গিয়ে অপচয় করা যাবে না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ পানি ব্যবহার করব আবার অপচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন, প্রবাহিত কোন নদীর পাশে দাঁড়াইয়া যদি ওযু করো, এরপরেও যদি অতিরিক্ত পানি ব্যবহার করো, এটাও অপচয় বলে গণ্য হবে। সুতরাং আমরা যে ট্যাপ সাইরা দিয়া পানি পড়তেছে তো পড়তেছে, এটা অপচয় কি অপচয় না? এই জন্য সাবধান, হয়তো বদনা দিয়া, লোটা দিয়া, পাত্র দিয়া ওযু করতে হবে, নতুবা ট্যাপ সেরে ওযু করার সময় খেয়াল রাখতে হবে আমি ওযুতে কোনো অপচয় করলাম না তো। অপচয় করলে কি হবে? আল্লাহর ঘোষণা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। এই হলো ওযুর 1 নাম্বার ফজিলত। ওযুর 2 নাম্বার ফজিলত হলো এই ওযুর মাধ্যমেই আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে বান্দার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 251 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কয়েকটা আমলের কথা বলে দিব যে আমলগুলো করলে আল্লাহ গুনাহ মাফ করবে, তোমাদের মর্যাদা বহুগুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, অবশ্যই সেই আমলগুলা কথা আপনি বলেন। আমি আপনাদেরকে বলি, এই আমলগুলার কথা জানতে চান কি চান না? চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা আমল। কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার ইসবাগুল ওযুই আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে ওযু করা। কষ্ট হওয়া সত্ত্বেও, শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু করতে কষ্ট হয় কি হয় না? এরপরেও বান্দা আল্লাহর ভয়ে ওযু ছাড়া যেহেতু নামাজ হয় না, এই বান্দা আল্লাহর ভয়ে পূর্ণাঙ্গভাবে ওযু করে। সাহাবায়ে কেরামের কিছু সাহাবী নতুন ইসলাম গ্রহণ করে, তা আমরা তো নতুন আর পুরান কি, আমরা সব হালাতে একরকম ঠাস করে ওযু মারি। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী নতুন ইসলাম গ্রহণ করার পর ওযু এখনো সেভাবে শিখে নাই। তাড়াহুড়া কইরা ওযু করার পর তাদের গোড়ালির মধ্যে ওযু পৌঁছে নাই, একটু শুকনা ভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওযু করতে গিয়া যাদের পায়ের গোড়ালি ভিজে নাই তাদের জন্য রয়েছে জাহান্নামের হুমকি। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ওযুকে পূর্ণাঙ্গভাবে করতে হবে। নবী বলেন 1 নাম্বার আমল হলো পূর্ণাঙ্গভাবে ওযু করা। 2 নাম্বার আমল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি গমন করা। কি উদ্দেশ্যে গমন করা? ইমাম সাহেবের লোকমা ধরার জন্য, খতিব সাহেবের ভুল ধরার জন্য। রেকর্ড করে রাখে কোন কথাটা বলে, কোন কথাটা আমার নেতার বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে যায়। নামাজের পরে চাকরি নোট আছে না নাই? এই জন্য মুসলমান মসজিদের দিকে গমন করতে হবে।